বেরিয়ে পড়েছি বন্যার চিত্রটা কীরকম কী হয়ে আছে চারিদিকটা আপনাদের সামনে তুলে ধরার জন্য, আমি এবং আমার বন্ধু। আমরা দুজনে জল দেখতে বেরিয়েছি, বন্যার জল, বৃষ্টি কালকাটা বৃষ্টিতে বন্যা হয়ে গেছে। এখন আমরা আছি কানাড়িয়াতে। কানাড়িয়ার ওই দিকটায় যাওয়া যাচ্ছে না, পুরোটাই জলের ভর্তি, সেই জন্য আমরা ব্যাক করে নিলাম। তো এবার ব্রিজ থেকে আপনাদের দেখাচ্ছি দামোদর নদের ভয়াবহ চিত্রটা। দেখতে পাচ্ছেন কীরকম অবস্থা। দেখেছিস এই নদের দুপাশেতেই জনবসতি, সেগুলো প্রায় ডুবে গেছে। পড়ে গেলে স্রোতের বলকানি দেখুন শুধু একবার, জল কি হারে আসছে, মানে লোককে ভাসিয়ে ডুবিয়ে নিয়ে চলে যাবে। দেখুন সব প্লাবিত হয়ে গেছে, সব প্লাবিত। বন্যাটা কোনো আনন্দের জিনিস নয়, দুঃখের জিনিস। কত লোকের বাড়ি, কত লোকের জিনিসপত্র সব ডুবে গেছে, পড়ে গেলেই গেল। এখন আমরা যাবো ভাবছি দেউলপাড়া থেকে দেউলপাড়া মির্জাপুরের দিকে। তো পুরোটা যেতে দিচ্ছে না, বাট কিছুটা গেলাম এবং দেউলপাড়ার আশেপাশে, মানে বুদ্ধ মন্দিরের আশেপাশে তাদের বাড়ি, তাদের কীরকম অবস্থা, কীরকম তাদের বাড়িঘরগুলো ডুবে গেছে, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন কীরকম জলে লোকের বাড়ি ডুবে গেছে, মানে পুরো একতলা পর্যন্ত ডুবে গেছে, কারো জানলা দিয়ে পর্যন্ত জল ঢুকছে। তো এই দামোদর নদের দিকে যাদের বাড়ি, তাদের প্রায় প্রত্যেক বছরে এরকম হয়, কারণ একদমই নদীর নিকটবর্তী এদের বাড়িগুলো, সেই জন্য। কিন্তু মুন্ডেশ্বরী নদীর কাছাকাছি যাদের বাসস্থান, তাদের চিত্রটা কিন্তু এরকম নয়, কারণ তারা নদীর খুব কাছে বসবাস করে না, অনেকটাই দূরে। তাই চিত্রটা আপনাদের সেদিকারও দেখাবো। বুদ্ধ মন্দিরের গেট, তার পাশাপাশি সবই প্রায় ডুবে গেছে। এবার পালা এই রাস্তাটা ক্রস করা। এবার আমরা ফাইনালি চলে যাচ্ছি মুন্ডেশ্বরী নদীর দিকে, আমি এবং আমার বন্ধু। তো এই দিকে দেখুন অনেকটা জায়গায় প্লাবিত হয়ে গেছে, জল সাইড দিয়ে নানান জায়গা দিয়ে কাটছে। আমরা মেনলি যাচ্ছি বেতের খাল, মুন্ডেশ্বরী নদী। তো সেখানে কীরকম কি জল কোন দিক দিয়ে কাটছে কিছুটা আপনাদের দেখাবো। প্রায় আমরা চলেই এসেছি এই বেতের খালের কাছে। আমরা কালকে এখানে গিয়েছিলাম, অনেকটাই কম জল মনে হয়েছিল, বাট আজকে জাস্ট অবাক। দেখি ভাই কাছে যা, তুই তো আবার ওই দিকে বেশি করে চলে গেছিস। এই চিত্র কিন্তু বেশ ভয়াবহ দিকেই এগোচ্ছে। কীরকম ধরনের নদী থেকে জলটা কাটছে আপনারা নিজের চোখে দেখুন, মানে বুঝতে পারছেন কি অবস্থা হতে পারে। চাষের তো 12টা বেজেই গেল, তারপরে লোকের বাড়িতে কীরকম জল ঢুকে যাচ্ছে। এইগুলি মুন্ডেশ্বরী নদীর খুব কাছাকাছি যাদের বাসস্থান নয়, অনেকটাই দূরে, কিন্তু সাইড দিয়ে অনেক জায়গা দিয়ে কেটেছে, যেটা কোনোটা বৈঠা দিয়ে এসেছে, কোনোটা খড়গোহাল দিয়ে আসছে। এই রকমভাবে জলটা কিন্তু প্লাবিত হচ্ছে চারিদিকে। এটা আমি আপনাদের চিত্রটা দেখাচ্ছি কৃষ্ণবাটিতে। তো কৃষ্ণবাটির লাইব্রেরির কাছে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম জল পাস হচ্ছে। আপনারা দেখুন লোক যেতে পারছে না, মেন রাস্তাগুলো পুরো ব্লক হয়ে গেছে। মানে এখন এরকম অবস্থা হলে পরবর্তী ক্ষেত্রে আরও জল আসতে চলেছে, তখন কি হবে জাস্ট শুধু আপনারা ভাবুন এবং সুরক্ষিত থাকুন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করি।